কুয়াশার চাদরে মোড়া নতুন একটি সকাল, নতুন একটি সুপ্রভাত, আর আমাদেরও একটি নতুন দিনের শুরু। প্রত্যেকটি মানুষের এই জীবনযাত্রা নতুনভাবে শুরু হয় সকালের এই শুরু থেকে। সকালের সূচনা মানে আমাদের জীবনটাও কিন্তু একটু নতুনভাবে শুরু হয়। তাই এই শুরুটা কিন্তু সবসময় আমরা সুন্দরভাবেই গড়ে তুলতে চাই। যার শুরুটা সবসময় শুরু হয় তার কিন্তু শেষটাও অনেক সময় সুন্দর হয়। তবে সবার ক্ষেত্রে যে তা না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, গ্রাম্য মানুষদের জীবনযাত্রা একটু অদ্ভুত। আর মাঝে মধ্যে তো অনেকে ভাবে যে বড়ই অদ্ভুত জীবন। আর জানো তো, মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে গাছের পাতা রান্না করেও খেতে হয়। আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। नजरिया लागे नहीं कहीं और, नजरिया আজকে সকালের কাজকর্ম করে নিয়েছি, তারপরে চলে এসেছি গাছের পাতা তুলতে। হ্যাঁ গো বন্ধুরা, আমরা গ্রামে থাকি, তাই শহরের মানুষজনদের থেকে গ্রামের মানুষজনরা একটু বেশি কিন্তু এই পাতা বা গাছের শেকড় বা এটা ওটা জিনিস যেগুলো শহরে থাকে না, সেই রকম ঘাস পাতা মূল এইসব জিনিসগুলো বেশি খায়। আর এতে কিন্তু সত্যি খুব বেশি পরিমাণে সুস্বাদু খাবার তৈরি করা যায়। আর সেই জন্যই আজকে পাতার রান্না করব বলে আম পাতা তুলতে এসেছি। তোমাদেরকে বলে দিই, আজ কিন্তু আমি আম পাতা দিয়ে রান্না করছি। তো রান্নাটা কেমন হয় অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। এখন চলে এসেছি কলপাড়ে জল ধরতে। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, একটু অন্যরকম। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। নতুন বা পুরানো বন্ধু যারা দেখছো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই একটা কমেন্ট করার ইচ্ছে থাকবে, তাই প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো, কেউ এড়িয়ে যেও না। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো এদিকে কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে। এই যে ছেলেকে দিয়ে জল বোয়া করাচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু মাঝে মধ্যেই ছেলেকে এটা ওটা টুকটাক কাজ করাই, আর তোমাদের সাথে শেয়ারও করি। তো তোমরা হয়তো ভাববে বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে। আসলে কি বলতো, ও কিন্তু একদমই বাচ্চা না। হ্যাঁ, বাচ্চা তো আমার কাছে সব দিনে, কিন্তু কি বলো না, এখনকার দিনের বাচ্চারা একটু ফাঁকি সুযোগ পেলেই এটা ওটা বা বিশেষ করে টিভি ফোন এগুলো দেখে। আর আমি জানো তো, এই বাস্তব জীবনের সঙ্গে ওকে মিশিয়ে রাখতে চাই, তাই ওই যে জল ধরছিলাম ওকে একটু ব্যস্ত রাখার জন্য বললাম যে দুটো জল বালতি বয়ে দেয়। আমরা তো নানান রকম শাকসবজি খেয়েই থাকি, আর যে যেভাবে রান্না করবে সেই রান্নাটার স্বাদের উপরেই নির্ভর করে যে সেটা সেই খাবারটা কতটা সুস্বাদু বা কতটা সুন্দর। সেটা যে যেভাবে ইচ্ছে করতে পারে। রান্না যে এই নিয়মে করতে হবে এটা কোনো মানে থাকে না। আমি তো মনে করি না যে রান্না এই নিয়মেই করতে হবে। আমার মনে হয় রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে বা রান্নার করা খাবারটা কতজন খেতে পারছে মন প্রাণ ভরে, এটাই সবচেয়ে বড় বিষয় থাকে। তো দেখো, আজ কিন্তু আমি পাতা রান্না করব বলে একটু তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে আর এই যে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক বন্ধু কিন্তু কমেন্ট করছো না, তোমরা কমেন্ট করে দিও। এখন চলে এসেছি জামা কাপড়গুলো উল্টে দিতে। অনেক সকালে জামা কাপড় কেচেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি বলতো, সবকিছু তো আর শেয়ার করা যায় না, আর অত ভিডিও তোমরাও দেখতে পছন্দ করবে না। সেই জন্য জামা কাপড়গুলো এখন উল্টিয়ে দিয়ে এসে খেতে বসেছি। আর জানো, এতক্ষণ পরে আমি খাচ্ছি, হয়তো ভাববে অনেক বেলা হয়েছে। এমনটা কিন্তু না গো, অনেক তাড়াতাড়ি মানে ভোরবেলায় উঠেই কাজ করি, সেই জন্য আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর গুছিয়ে দেখবে কাজ করলে একটা কাজের সঙ্গে আরেকটা কাজও অনেকটা এগিয়ে যায়। তো সেই হিসেবে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। আর ওখান থেকে এসে পকোড়া করেছিলাম। সবাই খেয়েছে, এখন আমি শুধু বাকি আছি। এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। আজকে রান্নায় কি করছি তোমরা দেখো। এই যে একটু টমেটো দিয়ে পোস্ত বানাচ্ছি। জানো তো বন্ধুরা, আলু পোস্ত তো বাঙালির কাছে সবসময় সবচেয়ে বেস্ট তরকারির মধ্যে। কিন্তু যদি সেটাতে আরো টমেটো দেওয়া হয়, সেটা স্বাদ আবার দ্বিগুণ বেড়ে যায়।
এই টমেটো পোস্ত অনেকেই খুব ভীষণ ভীষণ পছন্দ করে, আর আমিও টমেটো আলু পোস্তটা বেশি পছন্দ করি। তো আজকে দেখো একটু টমেটো আলু পোস্ত করছি আর পাতার রান্না করব। তো প্রিয় বন্ধুরা, আজকে যারা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর বলবে কেমন লাগছে। এই যে টমেটো আলু পোস্তটাতে একটু জল জল রাখবো, আর ওটা একটু জল জল রাখার পরে নামিয়ে দিয়েছি। কারণ কি বলতো, টমেটো আলু পোস্ততে যদি একটু জল জল না রাখি না, পুরো শুকনো হয়ে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না। এই যে তোমাদেরকে যেটা আজকে বললাম ভিডিওতে, আমি পাতা রান্না করছি। এই যে সেই পাতা। তো কি পাতা? আম পাতা। আর অনেকেই কিন্তু এই নিয়মটা জানো। দেশি ওল না, সবসময় দেখবে অনেক অনেক বেশি চুলকায়, যেটা খাওয়া যায় না। আর এই দেশি ওলের সঙ্গে যদি আমরা আম পাতা মিশিয়ে দিই, তাহলে কখনোই সেই ওলটা আর চুলকাবে না। ম্যাড্রাসি ওল তো সবাই খেতে পারে, কিন্তু দেশি ওল খাওয়ার জন্য কিন্তু অনেকটাই কষ্টসাধ্য বিষয়। একদিকে যেমন চুলকাবে, আবার একদিকে কাটার সময়, রান্না করার সময় বা চটকানোর সময় তখনও অনেক অসুবিধে হয়। এমনিতে তো আমরা আম পাতা খাই না, কিন্তু আমি কেন বললাম বলো তো তোমাদেরকে যে আজকে আম পাতা রান্না করছি। এই যে শুধু যদি ওলটা আমরা সেদ্ধ করতাম, তাহলে কেউই খেতে পারতো না, অনেক চুলকাতো। কিন্তু এই আম পাতা মিশিয়ে দেওয়ার জন্য এটার উপকার অনেক বেশি হবে। কি হবে বলতো, আম পাতার ওই রসটায় যখন ওই ওলটাতে লাগবে, মানে একসঙ্গে সেদ্ধ হলে ওই চুলকানি ভাবটা একদমই চলে যাবে। আর একটু যদিও বা থাকে, সেটাও কিন্তু পরে দেখাচ্ছি যে কিভাবে যাবে। ওলটা সেদ্ধ করতে দিয়ে এলাম, ওল বা পাতা যে যেটা বলতে পারো, দুটো একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছে। এই যে যতগুলো নোংরা ছিল বালতিতে, যে সবজিগুলো ছিল আর কি, যেগুলো বাদ চলে যায়, সেইগুলো ফেলে দিয়ে এলাম গাছের গোড়ায়। কারণ এই দিকটাও দেখতে হয় যে সবজিগুলো বেকার পচে যাবে, তার আগে গাছের গোড়ায় দিয়ে আসি। দেখো বন্ধুরা, এখন আমার পাতার কিন্তু রান্না অনেকটাই এগিয়ে এসেছে। তো দেখো আম পাতাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। জানো তো বন্ধুরা, ওলটা সেদ্ধ হয়ে যাওয়ার পরও কিছুটা কিন্তু ব্যাপারটা দেখতে হবে যে আম পাতাটা কতটা সেদ্ধ হয়েছে। আম পাতাটা যতটা সেদ্ধ হবে ওলের জন্য কিন্তু ততটাই ভালো। আম পাতার রসটার জন্য ওলটাতে চুলকানি ভাব চলে যাবে, আর চুলকানি ভাব চলে গেলে আমরা ওলটা খুব সুন্দরভাবে খেতে পারবো। ওল থেকে ওই চুলকানি ভাবও চলে যাবে, সাথে কিন্তু ওলটার টেস্টটাও অনেক বেশি হবে। দেশি ওল কিন্তু শুনতে বা খেতে অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে রান্না করবে খেতেও ভীষণ ভালো লাগবে আর একটুও চুলকানি থাকবে না। তবে হ্যাঁ, এটার পরেও কিন্তু একটা আরো পদ্ধতি করতে হবে, সেটাতে লেবু দিতে হবে। একটু যদি আগে থেকে লেবু দেওয়া থাকে, তাহলে এর মধ্যে যতটা চুলকানি ভাব থাকবে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। কথায় আছে লেবু হচ্ছে জীবাণুনাশক, আর ব্যাকটেরিয়াদেরকে সবসময় নষ্ট করে দেয় যেগুলো খারাপ থাকে। আর দেখো এইভাবে ওল চটকে যদি আমরা ভাত খাই, এক থালা ভাত কিন্তু শুধু ওল দিয়ে খাওয়া হয়। তো আজকে আমি না দারুণ ভাবে ওল আর পাতা রান্না করলাম, আর ওল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে গেল, খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা দেখো, এখন ছেলে কিন্তু ফুল দুটো তুলছে, সাইকেলে লাগাবে। তো বিকেল হয়ে গিয়েছে, আর ওই যে সাদা যে ফুলগুলো ছিল স্থলপদ্ম, সেগুলো তো গোলাপি হয়ে গেছে। ও কিন্তু দেখে করে বলছে দারুণ লাগছে, আর দুটো তুলেছে। ওকে বারণ করলাম যে আর তুলিস না। ওর তো মনটা এত ভালো লাগছে যে মা কি সুন্দর লাগছে, দেখো সাদা ফুলের থেকে গোলাপি কালারটা বেশি ভালো লাগছে। তো ওকে বললাম চলে আয়, আর ও এখন চলে আসছে, আর পারবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি, টাটা।